সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানালেন মেয়ে উষশ্রী চক্রবর্তী। অভিনেত্রী দুটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন, প্রথমে নর্থ সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে, কিন্তু পরে তাকে স্থানান্তরিত করা হয় অন্য এক বেসরকারি হাসপাতালে। করোনা সংক্রমণে জর্জরিত বাম শিবির। করোনা আক্রান্ত বর্ষিয়ান সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তী। গতকাল তার টেস্ট করা হয়, রিপোর্টে দেখা যায় তিনি কোভিড পজিটিভ। এ বিষয়ে বিশদে জানতে এই ভিডিওটি পুরো দেখুন। তবে তার আগে আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, এবং যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করুন। প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী আক্রান্ত করোনায়। আপাতত তিনি ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার জ্বর শ্বাসকষ্ট নিয়ে তিনি উল্টোডাঙার একটি হাসপাতালে ভর্তি হন। ভর্তির সময় তিনি ফুসফুসজনিত কারণে ভুগছিলেন। ভর্তির পরই তাকে কোভিড টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ আসলে তাকে ইএম বাইপাসের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উল্লেখ্য, গত কিছুদিন ধরে তিনি প্রস্রাব সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন। সিওপিডি থাকায় শ্বাসকষ্টের সমস্যাজনিত কারণে তিনি আগেও হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে তাকে কোভিড টেস্ট করা হয়। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সূত্রে খবর, শুক্রবার তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি সুস্থ রয়েছেন। জানা গেছে তার নিউমোনিয়ার প্রবণতাও রয়েছে। বাবার এই অসুস্থতার কথা ফেসবুকে এক পোস্টে জানিয়েছিলেন তার মেয়ে অভিনেত্রী উষশ্রী চক্রবর্তী। প্রসঙ্গত উল্লেখ্য, চিকিৎসক তথা বাম নেতা ফুয়াদ হালিমও করোনা ভাইরাসে আক্রান্ত। এর আগেও তার 4 বার কোভিড টেস্ট করা হয়েছে। 4 বার নেগেটিভ রিপোর্ট আসার পর এবার ধরা পড়লেও তিনি কোভিড পজিটিভ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তাদের দুজনের চিকিৎসক পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। আপাতত তারা দুজনেই সুস্থ রয়েছেন। করোনা সম্পর্কিত সমস্ত তথ্যের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.